আসসালামু আলাইকুম। আজকে আমি ট্রান্সপোজিশনের সিফার নিয়ে কথা বলবো। এখানে ফার্স্টে আমি চয়েস একটা ইনপুট টেক্সট ইউজার ২ টা হচ্ছে অপশন দেখাবে। একটা হচ্ছে এনক্রিপশন অথবা ডিক্রিপশন। ইন্ট আম ২ টার মধ্যে আমরা যেকোনো একটা চুজ করলে আমরা এনক্রিপশন বা ডিক্রিপশন হবে। এখানে কি ইনপুট ইকুয়াল টু ইন্টার কে। এটার মানে হচ্ছে আমরা হচ্ছে ইনপুট টাইপ হচ্ছে ইন্টিজার নাম্বার হিসেবে আমরা হচ্ছে কে এর ভ্যালু নিচ্ছি। ভ্যালিড ইকুয়াল টু হচ্ছে ট্রু। তার মানে এটা যদি ট্রু হয় তখন আমরা কি করব? আমরা হচ্ছে উম আমরা হচ্ছে শুরুতে ধরে নেওয়া হয় কে ঠিক আছে। দেন হচ্ছে একটা লুপ ঘুরবে কে এর প্রতিটি ডিজিটের এই যে এটা কে এর প্রতিটি ডিজিটের একবার করে দেখা একবার করে দেখা হোক মানে দেখবো আমরা আর কি ঠিক আছে কিনা। দেন আমরা হচ্ছে 0 থেকে শুরু করব এটা কাউন্ট করা এবং ৯ পর্যন্ত সংখ্যা হবে। মানে ১ থেকে 0 পর্যন্ত 0 থেকে ৯ পর্যন্ত সংখ্যা হবে বাট এক সংখ্যা বারবার রিপিট হবে না। মানে 0 যদি একবার ইউজ হয় শুধু 0 হবে, 1 হলো 1, 2 হলে 2, 3 হলে 3 কিন্তু এই সংখ্যাগুলা রিপিট হতে পারবে না। 0 থেকে 9 পর্যন্ত যেকোনো সংখ্যা হবে। দেন হচ্ছে আমাদের আ যদি হচ্ছে কি এছাড়া অন্য কিছু থাকে আরকি, তাহলে ওইগুলো আমাদের কি হবে? ফলস হয়ে যাবে। এই যে লেখা আছে valid equal to false। তারপর আমি আরেকটা লুপ ঘুরিয়েছি যে for j equal to হচ্ছে range I plus 1 k মানে আ ডিজিটের উপর থাকা বর্তমানে থাকা ডিজিটের পরীক্ষা করবে। যদি একই ডিজিট আবার পাওয়া যায় তাহলে কি করবে? আমরা হচ্ছে এই ডিজিট গুলা নিব না। দেন হচ্ছে if valid false print invalid কে। তার মানে আমাদের যদি হচ্ছে কে ভুল হয় তাহলে আমরা এটা নিব না। দেন হচ্ছে আমাদের invalid কে দেখাবে। দেন আমরা হচ্ছে অর্ডার শুরু করবো, একটা খালি লিস্ট নিব। দেন যদি হচ্ছে কে এর মান যেকোনো জিনিস হতে পারে তারপর আমরা সর্ট করব। যেমন হচ্ছে ফার্স্টে আমরা জানি কি এগুলো যদি এলোমেলো ভাবে থাকে তাহলে আমরা হচ্ছে সবচেয়ে ছোট যেটা সেটাকে ফার্স্ট হচ্ছে ইনডেক্স ধরবো, দেন সেকেন্ড ইনডেক্স, থার্ড ইনডেক্স, ফোর্থ ইনডেক্স এরকম ভাবে নিব। এটার জন্য মূলত আমাদের হচ্ছে এটিকে ইউজ করা হয়েছে। এখানে আমাদের হচ্ছে রেঞ্জ ইকুয়াল টু কে, তার মানে সর্টিং শুরু। দেন হচ্ছে পরের পজিশনের সাথে কম্পেয়ার করবে এটা হচ্ছে ঠিক আছে কিনা। আমাদের হচ্ছে যেমন আমরা অ্যালগরিদমে সর্টিং শিখেছি না, ওরকম সর্ট করতেছে আর কি। এদিকে হচ্ছে সর্টিং এর হচ্ছে আমরা হচ্ছে কোড লিখেছি, পরের পজিশন হচ্ছে কম্পেয়ার করবে। দেন হচ্ছে ইফ যদি হচ্ছে কে ডিজিট যদি হচ্ছে যে মানটা আছে তাহলে বড় হয়ে যায় তাহলে সোয়াপ করবে। দেন হচ্ছে এরকম কম্পেয়ার করে করে কন্টিনিউ করে ওরা হচ্ছে পুরো স্ট্রিংটা হচ্ছে কমপ্লিট করবে। দেন হচ্ছে যদি আমাদের যদি ইউজার হচ্ছে আমাদের চুজ করে যে এনক্রিপশন বেছে নেয় তাহলে কি করবে? আমাদের যে হচ্ছে প্লেন টেক্সট এন্টার করবে। দেন সেটার সাথে হচ্ছে আমরা কি করব? আমাদের প্লেন টেক্সটের সাথে স্পেস বাদ দিয়ে স্ট্রিং বানানো হয়েছে। এই যে এদিক থেকে স্পেস বাদ দিয়ে আমরা স্ট্রিং বানানো হয়েছে। দেন আমরা হচ্ছে কলামের লেন্থ হচ্ছে নিলাম, দেন রো নিলাম। অ্যান্ড হচ্ছে আমরা ওই দিক থেকে আমাদের হচ্ছে কাজ করব। কাজ করব বলতে হচ্ছে পুরো রো না হয় আমাদের হচ্ছে না থাকলে এগুলো হচ্ছে ফিল আপ করে দিব। এদিকে একটা খালি ম্যাট্রিক্স নেওয়া হয়েছে। এদিকে হচ্ছে টেক্সটের ইনডেক্স আকারে টেক্সটের ইনডেক্স। দেন হচ্ছে ফর i ইকুয়াল টু রেঞ্জ তার মানে হচ্ছে লুপ চালানো হচ্ছে, এর লুপ চালানো হচ্ছে। দেন একটা হচ্ছে আমরা নিয়ে নিলাম, মানে খালি টেমপ্লেটের একটা দেন হচ্ছে আমাদের কলামের জন্য এটা ইউজ করলাম। দেন এটা হচ্ছে টেক্সট শেষ হয়েছে কিনা ওইটা চেক করার জন্য আমরা এটা ইউজ করেছি। দেন হচ্ছে পরের ক্যারেক্টারের জন্য k+1 করেছি, ইলস যদি টেক্সট শেষ হয়ে যায় তাহলে অ্যাপেন্ড করবে ম্যাট্রিক্সে। ম্যাট্রিক্সের রো যোগ হবে। এমটি সেলের হচ্ছে এমটি সেল কাউন্টের জন্য মূলত আমরা হচ্ছে এইগুলো ইউজ করেছি। এদিক থেকে শুরু হয়েছে। তাহলে হচ্ছে আমাদের হচ্ছে পেডিং এর শুরুতে হচ্ছে এই যে স্টার্ট z-1, তার মানে হচ্ছে আমাদের এই যে যতগুলো সংখ্যা থাকবে এগুলো ফিল আপ করবে। সাপোজ লাস্টে হচ্ছে আমাদের ৩ টা ঘর বাকি আছে। তো ওই ক্ষেত্রে আমরা এক্স ওয়াই জেড ইউজ করব, অথবা লাস্টে যদি আমাদের হচ্ছে রোয়ে একটা ঘর খালি থাকে তখন জেড, ২ টা ঘর খালি থাকে ওয়াই জেড এরকম আরকি। এজন্য ইউজ করা হয়েছে মূলত।
দেন হচ্ছে সিফারের জন্য, দেন সর্টেড কলামের অর্ডার অনুযায়ী পড়বে, এই যে এটা। দেন হচ্ছে যদি আমি টু ইউজ করি, টু মানে হচ্ছে আমরা যদি ডিক্রিপশনের জন্য হচ্ছে কলাম নেই, তখন হচ্ছে আমাদের ডিক্রিপশন হবে। দেন হচ্ছে এদিক থেকে ইনপুট নেওয়া হয়েছে। দেন কলামের লেন্থ এন্ড সিফার মানে কলাম সংখ্যা রো সংখ্যা নেওয়া হয়েছে। দেন সিমিলার ভাবে মেট্রিক্স নেওয়া হয়েছে। দেন একটা হচ্ছে এমটি ট্যাগের জন্য হচ্ছে এমটি সেল ইউজ করা হবে। এটা হচ্ছে আমাদের মেট্রিক্স। এখন আমরা হচ্ছে কোডটা রান করে দেখি। ট্রান্সক্রিপশন, আচ্ছা ট্রান্সপোজিশন, সি। মানে আমি এনক্রিপশন করতে গেছি, ডিক্রিপশন, এখন এনক্রিপশন নিলাম। এখন আমার কি ভ্যালু চাচ্ছে? 9503881। এখন আমি হচ্ছে কি ভ্যালুটা দিয়ে দিচ্ছি, সাউথ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, বাংলাদেশ। এটা হচ্ছে আমাদের এনক্রিপশন হয়ে গেছে। এখন চলো আমরা ডিক্রিপশন করি। এখন আমি টু সিলেক্ট করলাম, কে ভ্যালু সেমই রাখি, 9503881। তারপরে আমাদের হচ্ছে এটাকে দিয়ে দেখি যে এটা হয় কিনা। হুম? তো এসে পড়েছে আমাদের সাউথ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। দেখতে পেয়েছে? আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ।